হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো মন্দ মিশিয়েই আছো। আমিও ভালো মন্দ মিশিয়ে বেশ আছি। আজকে ব্লগটা শুরু করলাম রোববার দিন বিকেলবেলা থেকে। আগের ব্লগেই দেখেছো যে আমি নেল পলিশ পরবো বলে রিমুভার দিয়ে নেল পলিশগুলোকে তুলছিলাম। তো পায়ের নেল পলিশটা তুলতে তুলতে আমার মনে হলো যে নেল পলিশই পরবো না, পায়ের একটু পেডিকিউর করবো। চলো আজকে তোমাদের সাথে আমার করা পেডিকিউরটা শেয়ার করি। শীত চলেও যাচ্ছে, এখন একটু পেডিকিউর করা দরকারও আছে। শুরুতে যেমন দরকার, শেষেও কিন্তু একবার দরকার। তার জন্য প্রথমে আমি নেল পলিশগুলো ভালো করে তুলে নিচ্ছি। একটুও পা ফাটেনি, এটা ঠিক, কিন্তু নেইলের অবস্থাটা খুব খারাপ হয়ে আছে। যাক, নেল পলিশগুলো সব ভালো করে ওঠানো হয়ে গেছে। এইবারে নেলগুলোকে ভালো করে নেল কাটার দিয়ে কাটবো, তারপরে পেডিকিউর করবো। ড্রয়িং রুমে যাওয়া যাক। ছেলের ঘর থেকে নেল কাটারটা নিয়ে এলাম, আগে নখগুলো কাটি বাইরে। গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে নিয়ে এলাম, হালকা উষ্ণ জল। তার মধ্যে দিয়েছি শ্যাম্পু। পাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এটা দিয়ে হচ্ছে পা ঘষা হয়, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। জলে ডুবিয়ে পাটা হালকাভাবে ঘষে নিতে হবে। এবারে বন্ধুরা, এই পাটা তুলে আমি একটু স্ক্রাবার এনেছি, সেটা দিয়ে পাটা ভালো করে ঘষে নিচ্ছি। ফেস স্ক্রাবারই নিয়েছি, যে হাতে নিয়ে এসেছি। এই পায়ে এবং দু পায়ে আমি আস্তে আস্তে করে এভাবে ডাব করবো। স্ক্রাবিং করে নিয়ে ভালো করে পাটা ধোয়ার পর আমি একটা টুথব্রাশ নিয়েছি। টুথব্রাশ নিয়ে নখের চারপাশগুলো এইভাবে ভালো করে পরিষ্কার করছি। এমনি নর্মাল ব্রাশ দিয়ে বা যেটা দিয়ে আমি পা ঘষছিলাম ওটা দিয়ে তো নখের চারপাশ পরিষ্কার করা যাবে না, তো সেই জন্য এরকম একটা ব্রাশ নিয়েছি এবং সুন্দর করে নখের চারপাশগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। জলে ধোয়াধুয়ির কাজ ডান হয়ে গেল। এই হচ্ছে আমার একদম ঘরোয়াভাবে দারুণ পেডিকিউর। একটু ভালো জল দিয়ে পাটা ধুয়ে আসো। ধোয়াধুয়ি ঘষাঘষি হয়ে গেল, এবারে একটু জাস্ট বডি লোশন লাগাবো। পায়ের যত্ন কমপ্লিট, এবারে নেল পলিশ করবো। নেল পলিশ পরার সময় না বেশ কয়েকটা আমার পছন্দের নেল পলিশ আমি নিয়ে এসেছি। আরো অনেক আছে, তবে এইগুলো আমার খুব পছন্দের। পরা তো হয় না, আছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কতগুলো সুন্দর সুন্দর নেল পলিশ আমার আছে। দেখো, ফেসেস ক্যানাডার নেইল এনামেল। কালারগুলো শুধু দেখো, বুঝেছো? কালারটা দেখো কি সুন্দর। এরপর আরেকটা দেখাচ্ছি, দেখো পুরো রেড। এটাও ফেসেস ক্যানাডার, একটুও শেষ হয়নি, পরিনি তো শেষ হবে। এটাও ফেসেস ক্যানাডার, এটা হচ্ছে পিঙ্কিশ, ডার্ক পিঙ্ক। কোনটা পরবো সেটাই ভাবছি এখন।
এটা তো সবচেয়ে ভালো কালার, হোয়াইট। দেখো কি সুন্দর। এটা একটা পিঙ্ক, ল্যাকমি। কিন্তু এই পিঙ্ক কালারটা না আমার হাতে একদম বোঝাই যায় না, পুরো লাইট হয়ে থাকে। তো এটাকে না ভাবছি একটু কায়দা করবো, একটা ডার্ক যে পিঙ্কটা আছে মেশাবো, মিশিয়ে মিক্স করে দেবো, তাহলে ভালো হবে কালার। এই কটাই আপাতত আমার দারুণ কালেকশন আছে, কিন্তু এইগুলো আমার একদম নিউ রয়েছে, এখনো পড়া টরা হয়। তো এই কালারটাকে আগে ঠিক করি। এই যে পিঙ্ক, পিঙ্কের একটুখানি এর মধ্যে দিই। খুলেছি, খুলে আমি মেশাচ্ছি। আর একটুখানি ডার্ক হয়েছে। এবারে কালারটা দেখো কিছুটা পিঙ্ক বেশি হয়েছে, আমি খুব একটা বেশি পিঙ্ক চাইছি না, লাইট পিঙ্কই চাইছি, মানে বেবি পিঙ্ক টাইপের। দেখা যাক এটা পরি কেমন হয়েছে। দেখো আগের থেকে বেটার, মানে আগে একদম হোয়াইটিশ ছিল। নিজের ক্রিয়েটিভিটি আছে তো, তাই এই কালারটাই পরলাম, হাতে এটাই থাকলো, পায়ে একটা অন্য কালার পরবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। পরের দিন সকালবেলা, আজকে হচ্ছে সোমবার, একদম সপ্তাহের শুরু। স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি, বাড়িতে রান্না বান্না করে নিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই লিপস্টিকের কালারটা একটুখানি মনে হচ্ছে তোমাদের ব্রাইট, কিন্তু অতটা ব্রাইট নয়, ফোনে যতটা লাগে, তবে খুব সুন্দর কালারটা। এটা ল্যাকমির একটা শেড। মাঝে মাঝে কোনো লিপস্টিক লাগালে আমার সাথে একটু অ্যালার্জি হয়, কিন্তু ল্যাকমির এই 9to5 লিপস্টিকগুলো লাগালে কখনোই আমার অ্যালার্জি হয় না। নিজে সেট আপ না করেও রাস্তায় যখন সুন্দর ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় খুব ভালো লাগে। আজকে সোয়েট বা জ্যাকেট কিছুই পরিনি, কারণ এমনিতেই সোয়েট হচ্ছে, আর সোয়েটার কি পরবো। কেন পড়ে গেছে? বাবা, পাটা সরা, ও নষ্ট হয়ে গেছে গরমে, গরম পড়ে গেল। বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি। পরবর্তী ব্লগে একটা ইন্টারেস্টিং জিনিস থাকবে, তো সেই জন্য আজকে এখানেই আমি ব্লগটা শেষ করলাম। এদিকে বাড়ির গাছগুলো তোমাদের একটু দেখাচ্ছি, আগে ভিডিওটা করে রাখা ছিল, তো সেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডেই কথা বলবো বলে এটাকে অ্যাড করলাম। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাইকে অনেক ভালোবাসা জানালাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।